আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা চতুর্থ বর্ষের টপোলজি যে সাবজেক্ট রয়েছে, এই টপোলজির চ্যাপ্টার 1 ম্যাট্রিক জগৎ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে ক্লাসে কিন্তু এই চ্যাপ্টার থেকে বেশ কিছু আমরা উপপাদ্য সমাধান করেছিলাম। আজকে আমরা সায়েন্স ভিউ পাবলিকেশন থেকে থিওরি নম্বর 24, যেটা সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু 2022 সালে এসেছিল। প্রশ্ন বেয়ার প্রকরণ উপপাদ্য এইভাবে আসতে পারে, আবার ব্যাখ্যা আকারে আসতে পারে যে প্রত্যেক সম্পূর্ণ ম্যাট্রিক জগতের দ্বিতীয় প্রকরণের আমরা যদি এই যে থিওরামটা, এই থিওরামের একটি বাস্তব এক্সাম্পল সম্পর্কে জানি। আমরা কল্পনা করলাম এটা বড় একটি মাঠ। এই মাঠটিকে ধরলাম আমরা কোনো কণা দিয়ে ভর্তি করতে চাই। যতই কণা দেই না কেন, এখানে আমরা যতই দিই না কেন, বাট একটা সময় কি হতে কিছু সংখ্যক খালি থাকবে, অর্থাৎ এটা একদম অসম্ভব। বাস্তবতা যদি চিন্তা করি, এই মাঠটা আসলে এমন যে এটাকে পুরোপুরি পাতলা কোনো জিনিস দিয়ে কি করা নয়, ভরাট করা সম্ভব নয়। ওকে, অসম্ভব, অর্থাৎ কিছু অংশ জায়গা খালি থাকবে। অর্থাৎ এইটাই মূলত বলা হয় আমাদের সেকেন্ড যে ক্যাটাগরি, এই অংশটুকু। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আমরা যখন থিওরামটি সমাধান করব, সেই ক্ষেত্রে আরো ভালো করে বুঝতে পারবেন। আমরা প্রমাণ অংশে চলে যাই। মনে করি এক্স ডি একটি ম্যাট্রিক জগৎ। ইতিপূর্বে ক্লাসে কিন্তু এক্স ডি সম্পর্কে আমরা জেনেছিলাম, ম্যাট্রিক জগৎ সম্পর্কে আমরা জেনেছিলাম যে আমরা কি জানি, ঢাকা থেকে যাব খুলনা, এখানে এই যে দূরত্ব যেটা থাকবে 100 কিলোমিটার ধরে নিলাম। এটা মূলত আমাদের কি, এখানে ডি দেওয়া আছে, যে এই দূরত্ব ডি। যারা ফার্স্ট ক্লাসটি দেখে নিলে কিন্তু এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং যখন ঢাকা থেকে আমরা খুলনা যাবো, এখানে অনেকগুলো জেলা পাবো। এই যে জেলা, এটা উপাদান সংখ্যা, এবং এটাই মূলত আমাদের কি, এক্স। এটা সেটের ক্ষেত্রে আমরা ফার্স্ট ক্লাসে কিন্তু বুঝিয়েছিলাম। সো এক্স ডি একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ। আরো মনে করি যে এক্স কি দ্বিতীয় প্রকরণ নয়। আমরা এই যে মনে করলাম এক্স যে উপাদান, এটা কি হবে, ম্যাট্রিক জগৎ, কিন্তু আমাদের এই যে এক্স কি হবে, দ্বিতীয় প্রকরণের নয়। তাহলে আমাদের এই যে এখানে এক্স রয়েছে, আমরা এক্স দেখলাম প্রথম প্রকরণের হবে, অর্থাৎ আমাদের যেহেতু এক্সটা কি প্রথমের জন্য নয়, তাহলে আমাদের কি দ্বিতীয়র জন্য হবে না। তাহলে এক্সটা আমাদের কি অবশ্যই প্রথমের জন্য হবে। আমরা দেখে দিলাম কি প্রথম প্রকরণের হবে, অর্থাৎ এক্স এর অনুক্রম এন দ্বারা প্রকাশযোগ্য কতগুলো, অর্থাৎ আমাদের এই যে এক্স এর কি হবে, অনুক্রম। আমরা কিন্তু জেনেছি অনুক্রম সম্পর্কে। এর অনুক্রম কি হবে, এন। ফার্স্ট ক্লাসটা একটু দেখে নেবেন, কারণ ওই ক্লাসে কিন্তু অনেক ডিটেলস দিয়ে আমরা আলোচনা করেছিলাম। ধারা প্রকাশযোগ্য কতগুলো সর্বত্র অঘন সেটের। এই যে এখানে বলা আছে সর্বত্র অঘন। অঘন মানে এমন একটি সেট যা কি সম্পূর্ণ অংশে ছড়িয়ে থাকে না। আমরা এই যে কণা আমরা চিন্তা করলাম, এটা কি সম্পূর্ণ অংশে ছড়িয়ে বা থাকবে না, কিছু অংশ খালি থাকবে, এই জন্য এটা কি অঘন। সো এই অঘন সেটের আমাদের কি বলা হয়, গ্রহণযোগ্য সংযোগ আকার প্রকাশযোগ্য হবে। আমাদের যে গ্রহণযোগ্য কি হবে, সংযোগ, এটা কি করতে পারবে, প্রকাশযোগ্য হবে। যেহেতু এ সর্বত্র অঘন, আমরা এ যদি সেট কল্পনা করি, এটা কি হবে, সর্বত্র অঘন, অর্থাৎ কি সর্বত্রে ছড়িয়ে নেই, ছড়িয়ে থাকবে না। ওকে, একটু মনে রাখবেন যে অঘন মানে সর্বত্র ছড়িয়ে থাকবে না। সুতরাং r1 লেস দেন হাফ ব্যাসার্ধ বিশিষ্ট একটি বদ্ধ গোলক বিদ্যমান, একটি বদ্ধ গোলক আমাদের বিদ্যমান থাকবে, যার ব্যাসার্ধ এই অংশটুকু, যেন আমরা কি হয় k1 a1, এখানে আমরা কি ধরলাম k1 a1 সমান কি হবে না, এটা একটি ফাঁকা সেট হবে না। মনে করি একই কেন্দ্র বিশিষ্ট, অর্থাৎ আমাদের আরেকটা মনে করলাম একই কেন্দ্র থাকবে এবং r1 ব্যাসার্ধ বিশিষ্ট। আমাদের ইতিপূর্বে ব্যাসার্ধ কিন্তু এটা ছিল, এখন নতুন আরেকটি ব্যাসার্ধ আমরা r1 নিলাম। খোলা গোলক, এটা কি প্রথম অবস্থায় আমরা ধরেছিলাম কি বদ্ধ গোলক, এখন খোলা গোলক কল্পনা করলাম, যার নাম দিলাম S1। এবং S1 এর অন্তর্গত, যখন আমরা S1 এর অন্তর্গত কি করলাম r2, এখন হবে লেস দেন হাফ স্কয়ার। ওকে, এইখানে এবং এখানে কিন্তু এখানে আমরা হোল স্কয়ার দিয়েছি, এখানে কিন্তু স্কয়ার নেই। ব্যাসার্ধ বিশিষ্ট একটি বদ্ধ গোলক K2 নির্বাচন করো, অর্থাৎ আমরা তখন আবার কি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ নিয়ে আরেকটা কি, যখন আমরা এই যে এখানে হোল স্কয়ার বাদ দিব প্রথম ক্ষেত্রে, তখন কিন্তু ব্যাসার্ধ বিশিষ্ট খোলা গোলক হবে। এবং এই ক্ষেত্রে আমরা যখন নিব, তখন কি হবে, বদ্ধ গোলক আমরা K2 নির্বাচন করা যাবে, যেন K1 এর সাথে A2 যাবে, এটা কি হয়ে যাবে, অর্থাৎ এই যে K1 ছিল প্রথম ক্ষেত্রে, আর A2, এখন K2, এটা A1, এখানে 2, এখন এই K1 এর সাথে এটা যাবে, এটা হয়ে যাবে ফাঁকা সেট। এবং এইটা আমাদের কি, যে K2 A1, এটা হয়ে যাবে ফাঁকা সেট, এই অংশটুকু। তার পরবর্তীতে হবে একইভাবে অগ্রসর হলে আমরা বদ্ধ গোলকের একটি হ্রাসমান, আমাদের এই যে বদ্ধ গোলক যেটা, এর একটি কি পাবো, হ্রাসমান অনুক্রম kn পাই যেন, অর্থাৎ এখন আমরা হ্রাসমান একটি অনুক্রম পাবো। অনুক্রম মূলত আমরা ধরলাম এখানে কিছু লোক দাঁড়িয়ে আছে। ওকে, একটা পর্যায়ে এরা সময় শেষের দিকে কি করবে, একটু কাছাকাছি যখন অবস্থান করবে, এটা মূলত কোষীয় অনুক্রম বলা হয়। এই অনুক্রম পাই যেন প্রত্যেক কি, এখন দুইটা শর্ত রয়েছে,
প্রত্যেক n বিলংস টু হচ্ছে আমাদের ক্যাপিটাল n এর জন্য a1 a2 থেকে n পর্যন্ত কে n নিচ্ছে, মানে কি এটা ছেদ করবে না। এই যে কে n আমাদের মত হচ্ছে কি এই যে এর অংশটুকু বলে ছেদ করবে না, অর্থাৎ a1 a2 an কোনোটিকে কি করবে না, k1 kn ছেদ করে না। দ্বিতীয়ত কে এন এর ব্যাসার্ধ কে এন এক্সটেন্সড হচ্ছে 0, অর্থাৎ কে এন যে দৈর্ঘ্য এর ব্যাসার্ধ কি হবে, এক্সটেন্সড হচ্ছে 0 পর্যন্ত, যখন কি আমাদের এন যে থাকবে এন কি হবে, এক্সটেন্স টু ইনফিনিটি। কারণ 1/2n এক্সটেন্স হয়ে যাবে কি 0, যখন n এই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে ইনফিনিটি পর্যন্ত। যেহেতু এক্স এবং ডি, অর্থাৎ এক্স এবং আমাদের ডি কি হবে, সম্পূর্ণ ক্যান্টরের ছেদ উপপাদ্য হতে পারে। এই যে ক্যান্টরের এর একটি ছেদ যে উপপাদ্য রয়েছে, এই উপপাদ্য অনুসারে আমরা হচ্ছে এই সূত্রটা লিখতে পারি। এখন আমরা হচ্ছে এই উপপাদ্যের বাকি অংশ প্রমাণ করব। এখন পরবর্তী অংশে আমাদের ক্যান্টরের যে সূত্র রয়েছে এইটা, এই অংশ সমান সমান আমরা এক্স বিলংস করে এটা ধরে নিলাম। তাহলে হচ্ছে এক্স প্রত্যেক কে এন এর অনুগত হবে। তাহলে আমরা এটা যদি ধরি যে এক্স যদি আমাদের হচ্ছে এই যে ক্যান্টরের সূত্র যেটা, এটাকে যদি বিলংস করা তাহলে প্রত্যেক কে এন এর অন্তর্গত হবে। শর্ত এক যে ছিল আমাদের কি হবে, এন বিলংস টু হচ্ছে কি এন, তখন আমাদের কি হবে না, কে এন হচ্ছে কি a1 থেকে শুরু করে an এর মানগুলোকে কি করবে না, ছেদ করবে না। অনুসারে কোনো an কি হবে না, এটিকে ধারণ করবে না। অর্থাৎ তখন আমাদের কি হবে, অন্তর্গত যদি হয় এইটা অনুসারে এটা কি করবে না, ধারণ করবে না। যেহেতু an সময়ের সংযোগ x, an সময়ের সংযোগ হয়ে যাবে x, সুতরাং এটি কি হয়ে যাবে, অসম্ভব। অর্থাৎ x প্রথম প্রকরণের নয়, ফলে x কি হয়ে যাবে, দ্বিতীয় যে প্রকরণ রয়েছে এই অংশ হয়ে যাবে। এটাই মূলত হচ্ছে প্রুফ। আশা করি হচ্ছে এই উপপাদ্যটি বুঝতে পেরেছেন। এই উপপাদ্যের কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা হচ্ছে চ্যাপ্টার 1 এর একটি এক্সাম্পল সমাধান করব। এটা মূলত হচ্ছে সর্বশেষ 2020 সালে এসেছিল। এক্সাম্পল নাম্বার হচ্ছে 11। মনে করি এক্স ডি একটি ম্যাট্রিক জগৎ, প্রমাণ করো যে হচ্ছে এক্স ডি ওয়ান, এটা কিন্তু হচ্ছে ডি ওয়ান, এই ডি ওয়ানে কি হবে, একটি ম্যাট্রিক্স জগৎ হবে। যদি আমাদের এক্স ডি এটা একটি ম্যাট্রিক জগৎ হয়, সেক্ষেত্রে আমাদের এক্স ডি ওয়ান একটি ম্যাট্রিক জগৎ হবে, যেখানে দুটি বিন্দু এক্স ওয়াই বিলংস করবে আমাদের এক্স কে, অর্থাৎ এই যে এর উপাদান কি হবে, এক্স ওয়াই। এর জন্য হচ্ছে আমাদের ডি ওয়ান এক্স ওয়াই সমান সমান কি, মিনিমাম হচ্ছে 1 dxy। এইভাবে কিন্তু হচ্ছে সর্বশেষ 2018 এবং 20 সালে এসেছিল। এই ম্যাথটা আরেকভাবে আসতে পারে। মনে করো এক্স ডি একটি ম্যাট্রিক জগৎ, দেখা হচ্ছে এফ অফ এক্স ওয়াই সমান সমান মিনিমাম 1 d of xy, এক্স এর উপরে একটি ম্যাট্রিক। এইভাবে কিন্তু 2012 সালে এসেছিল, এইভাবে আসতে পারে। আমরা হচ্ছে প্রমাণ করব এই যে ম্যাট্রিক জগতের হচ্ছে যে অংশটুকু, এটা প্রমাণ করতে মূলত হচ্ছে আমাদের এই 4টা শর্তকে সিদ্ধ করতে হবে। যদি এই 4টা শর্ত আমাদের প্রমাণ হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা কি হবে, এই অংশটি একটি ম্যাট্রিক জগৎ হবে। সো প্রথমত হচ্ছে এই যে সূত্র এখানে যে দেওয়া আছে ডি এক্স ওয়াই, অর্থাৎ ডি অফ এক্স ওয়াই সমান কি গ্রেটার দেন ইকুয়াল টু 0, অর্থাৎ এটা মান কি হবে না, ঋণাত্মক হবে না। সেই ক্ষেত্রে যদি আমরা প্রমাণ করি যেহেতু ডি একটি ম্যাট্রিক জগৎ, আমাদের ডি ধরেছে একটি ম্যাট্রিক জগৎ, সুতরাং ডি এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে 0, অর্থাৎ আমাদের কি 0 থেকে এর মানটা বড় হবে। এর মান কি হবে না, 0 থেকে ছোট গেলে কিন্তু ঋণাত্মক। এই প্রথম শর্তে আমরা জানি এর মান ঋণাত্মক হবে না। সো আমাদের ডি এক্স ওয়ান সমান সমান কি মিনিমাম 1 থেকে কি হবে, এই যে এর থেকে বড় হবে, মিনিমাম 1 হবে, অর্থাৎ সর্বনিম্ন 1 হবে, এর থেকে বড় মানগুলো হবে গ্রেটার দেন ইকুয়াল টু 0 ভ্যালু হবে। অর্থাৎ এর মান কি হবে, অর্থাৎ এর মান অঋণাত্মক হবে না। সো এই ক্ষেত্রে আমরা এই অংশ প্রমাণ করলাম। এখন দ্বিতীয় যে শর্ত রয়েছে আমাদের কি হবে, এই যে ডি অফ এক্স ওয়াই এর মান হয়ে যাবে 0। সো আমরা যদি এখান থেকে দেখি, ধরি ডি ওয়ান, ওকে, যেহেতু আমরা হচ্ছে ডি ওয়ান আর একটি অংশের জন্য এই যে ডি ওয়ান এটাও আমার ম্যাট্রিক জগৎ প্রমাণ করতে হবে, সেই ক্ষেত্রে এক্স ওয়াই সমান সমান 0। এখন এইটা সমান সমান আমরা কি জানি, মিনিমাম এই অংশটুকু, কারণ এটা 0 থেকে বড় হবে। ওকে, সো মিনিমাম 0 পর হচ্ছে 1 সংখ্যা, এ 1 থেকে কি হবে, বড় হবে, আমরা দিয়ে দিলাম। সো এটা সমান সমান কিন্তু হচ্ছে আমরা এটা জানি, দিয়ে দিলাম। এখন এক্স সমান সমান ওয়াই, সো এটা সমান সমান যদি হয় এক্স সমান সমান কিন্তু আবার ওয়াই হবে। যখন আমাদের এটা সমান সমান হবে তখন আমাদের এর মান 0 হয়ে যাবে। ওকে, যেহেতু ডি একটি কি ম্যাট্রিক, সেক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াই সমান ধরতে পারি। বিপরীত ক্রমে আমাদের এই অংশ থেকে আবার এইভাবে দেখাতে হবে যে ধরি এক্স সমান সমান ওয়াই, তাহলে ডি এক্স ওয়াই সমান সমান 0, অর্থাৎ ডি ওয়ান এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। যদিও ও কেবল যদি এবং কেবল যদি এক্স হয়, যদি এবং কেবল যদি কোনো শর্তে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা জানি প্রথমে একবার যে প্রমাণ করলাম এই অংশ থেকে আবার এইভাবে আমাদের প্রমাণ করতে হবে। এবং হচ্ছে তৃতীয় শর্ত, আমাদের তৃতীয় শর্ত দেওয়া আছে এই যে ডি এক্স ওয়াই থাকলে আমরা ডি ওয়াই এক্স লিখতে পারি। এটা কিন্তু যখন আমরা হচ্ছে ফাংশনাল অ্যানালাইসিস সমাধান করেছিলাম তখন কিন্তু এই সূত্রের অনেক ভালোভাবে আমরা ব্যবহার করেছিলাম এবং অনেকবার। তো সেই ক্ষেত্রে ডি ওয়ান এক্স ওয়াই মিনিমাম হচ্ছে কি, এখানে 1 ছিল আমাদের যে অংশটুকু, আমরা হচ্ছে এটা কি শুধুমাত্র এক্স এর জায়গায় ওয়াই লিখতে পারি। ওকে, লিখলে এটা সমান সমান এখানে কিন্তু হচ্ছে ওয়াই এক্স হবে।
সো প্রথমে ওয়াই এক্স আমরা হচ্ছে আমাদের যে অংশ প্রমাণ করতে বলেছে আমরা কিন্তু হচ্ছে প্রমাণ করলাম, আমার সাইড রোডে দিয়েছিলাম আমাদের কি এই যে ডি এক্স ওয়াই সমান সমান ওয়াই এক্স। ওকে, এই ছিল হচ্ছে 3 নং। এখন হচ্ছে আমাদের এই যে 4 নাম্বার যে শর্ত রয়েছে, এই 4 নাম্বার শর্তটা প্রমাণ করলে কিন্তু হচ্ছে আমাদের এই ম্যাথের যে অংশটুকু এটা কিন্তু হচ্ছে প্রমাণ হয়ে যাবে। 4 নং শর্ত ছিল হচ্ছে ডি অফ এক্স ওয়াই এটা হবে লেস দেন ইকুয়াল ডি অফ, এখানে এক্স এর সাথে কিন্তু আরেকটা ভ্যালু চলে আসবে, মিডলে আসবে হচ্ছে জেড, আমাদের হচ্ছে এক্স জেড হবে এবং হচ্ছে জেড এর সাথে আমাদের ওয়াই হবে। এইটা হচ্ছে কি হবে, লেস দেন ইকুয়াল টু হচ্ছে আমাদের এই অংশ থেকে ছোট হবে, এটা মূলত হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। সো আমরা হচ্ছে চতুর্থ অংশে চলে যাই, যেহেতু ডি ওয়ান আমাদের এক্স ওয়াই মিনিমাম কি হচ্ছে আমরা জানি, এই যে ডি ওয়ান এক্স ওয়াই যে ছিল এটা কি হবে আমাদের জিরো যে ছিল জিরো থেকে বড় হবে, অর্থাৎ জিরো থেকে যদি বড় হয় সেক্ষেত্রে আমরা পাই কি, এটা মিনিমাম ধরেছি জিরো থেকে যেহেতু বড় ওয়ান যেতে বড় হবে, অর্থাৎ জিরো থেকে বড় হয়ে প্রথম সংখ্যা হচ্ছে ওয়ান, আমরা দিয়ে দিলাম হচ্ছে কি ওয়ান, অর্থাৎ 8 থেকে 1 যে অর্থাৎ জিরোর পর যে ওয়ান সংখ্যা আমাদের চতুর্থ ক্ষেত্রে যেহেতু এই ভ্যালুটা কি হবে, এই যে দুইটা ভ্যালু এটা থেকে ছোট হবে। সো জিরোর পরবর্তী ওয়ান এই ওয়ানের চেয়ে অবশ্যই ছোট হবে, আমরা ধরে নিলাম ওয়ানের চেয়ে ছোট, অর্থাৎ যদি ডি ওয়ান এক্স জেড এখানে এখানে কিন্তু জেড নিয়ে এসেছি সমান সমান ওয়ান, অথবা ডি ওয়ান একটা মানে আমরা যে ডি ওয়ান ওয়াই জেড ডি ওয়ান জেড ওয়াই এটাও কি সমান সমান ওয়ান হয়, তবে ত্রিভুজ অসমতার সূত্র অনুসারে আমরা হচ্ছে এইটা সমান সমান কিন্তু এটা লিখতে পারবো। আমি একটু আবার বুঝিয়ে দিচ্ছি, আমাদের এইটা প্রথমে আমরা জানলাম কি আমাদের এটা কি হবে জিরো থেকে বড় 100 ধরলাম, ওকে, জিরোর পরের সংখ্যা হচ্ছে 1 2 এরকম। সো আমরা হচ্ছে এটা জানিতে জিরো থেকে বড় অর্থাৎ এই ওয়ানের চেয়ে মানে বড় অর্থাৎ ওয়ানও হতে পারে, এবং এই মানটা আবার বলেছে এই থেকে ছোট। সো যদি ছোট হয় সেই ক্ষেত্রে কি আমরা ধরলাম ওই ওয়ানের চেয়ে ছোট, জিরো থেকে ছোট আমরা এইটার মানে একটা ধরলাম ওয়ান, ওয়ানের চেয়ে অবশ্যই এই মানটা ছোট হবে। এখন আমরা হচ্ছে যদি ত্রিভুজ অসমতার যে সূত্র অনুসারে এই যে এখানে জেড নিয়ে এসে যদি কাজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে হচ্ছে এক্স জেড এটা সমান সমান ওয়ান হতে হবে, ওয়াই জেড এটা সমান সমান ওয়ান যখন হবে সেই ক্ষেত্রে আমাদের ত্রিভুজের অসমতা যেই অংশটা থাকবে এটাকে সিদ্ধ করবে। কিন্তু যদি আমাদের ডি এক্স আর এটা কি হবে লেস দেন ছোট যদি হয়, এই অংশ যদি একের চেয়ে ছোট হয় বা এটা যদি একের চেয়ে ছোট হয় এই শর্তে অর্থাৎ এই উভয় শর্তে সিদ্ধ করবে, তবে আমাদের কি আমাদের এই যে এক্স জেড এটা হবে কি মিনিমাম অর্থাৎ এক্স এর চেয়ে ছোট, ঠিক একইভাবে হবে ডি এক্স জেড আমরা কিন্তু এইভাবে তখন ধরতে পারবো যখন আমাদের এই শর্ত থাকবে। ওকে, এবং জেড এর ক্ষেত্রে এক্স ওয়াই এর ক্ষেত্রে ঠিক একইভাবে, এবং জেড ওয়াই এর ক্ষেত্রে ঠিক একইভাবে এই অংশ আমরা এটা দিয়ে দিলাম, এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 ধরলাম। এখন এটা আবার কি আমরা ডি জানি কি, ডি যে ছিল এই ডি একটি ম্যাট্রিক, সুতরাং আমরা পাই ডি এক্স ওয়াই এটা লেস দেন হয়ে যাবে কি ডি এই অংশটুকু, অর্থাৎ আমাদের এই যে ম্যাট্রিক হওয়ার কারণে এটার থেকে লেস দেন হলে এই অংশটুকু ছোট হবে, এটা আমরা হচ্ছে 1 ও 2 নং ধরলাম। এখন আমাদের ডি আই এক্স ওয়াই মিনিমাম যে এই অংশটুকু এটা আমরা লিখলাম, এবং ডি এক্স আই এই অংশটুকু, এবং এইটুকুটা অংশ সমান সমান 2 নং থেকে আমরা কি পেয়েছিলাম এটা আমরা হচ্ছে দিয়ে দিলাম, এই যে ডিএক্স এ এক্স ওয়াই এর মানটা হচ্ছে দিয়ে দিলাম। তার পরবর্তী লাইনে আমরা হচ্ছে এখানে ডি ওয়ান অর্থাৎ 1 নং এ হচ্ছে কি ছিল 1 এর মান ছিল, এখানে শুধু ডি এর ভ্যালু ছিল, এবং 1 নং সমীকরণে কিন্তু হচ্ছে এখানে ডি ওয়ান হবে। সো এই ডি ওয়ান সমান সমান এটা, তো আমরা হচ্ছে ডি ওয়ান দিয়ে দিলাম, ডি এটা হচ্ছে 1 নং ধারা। সুতরাং আমাদের হচ্ছে ডি ওয়ান যে চিত্রণ ছিল আমাদের সর্বশেষ অংশ হচ্ছে ডি ওয়ান যে চিত্রণ পেলাম, এই ডি ওয়ান চিত্রণটি কি ম্যাট্রিক হওয়ার 4টি যে শর্ত ছিল আমাদের 4টি শর্ত কিন্তু হচ্ছে মেনে চলে, অর্থাৎ ডি ওয়ান একটি ম্যাট্রিক এবং এক্স ডি ওয়ান একটি কি হবে ম্যাট্রিক জগৎ, যখন আমরা এই ডি ওয়ানও কি হবে চিত্রণটি ম্যাট্রিক হবে, 4টি শর্ত যে এটা যদি সিদ্ধ করে সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারবো এক্স ডি একটি ম্যাট্রিক জগৎ।